একটা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে যে হেল্পিং মাইন্ডসেট। আপনি ভিডিওটা কেন তৈরি করছেন, কার জন্য তৈরি করছেন, এই ভিডিও থেকে আপনার অডিয়েন্স কি পরিমাণ হেল্প হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত একটা থিঙ্কিং করেই কিন্তু একটা কন্টেন্ট রেকর্ড করতে হয়। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেরকমভাবে বেনিফিট হচ্ছেন, ইভেন আপনার অডিয়েন্সও সেমভাবে বেনিফিট হচ্ছে। সো কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাকে এই একটি পয়েন্ট যদি ফোকাস করতে পারেন, আপনি আশা করেন যে আপনার কন্টেন্ট সবাই পছন্দ করবে, ইভেন আপনার কন্টেন্টও ভাইরাল হবে। মাইন্ডসেট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। পজিটিভ মাইন্ডসেটলে যদি আপনি কাজ করেন, আপনি যে কোনো সময় আপনার এই কন্টেন্ট র্যাঙ্কটাকে অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। কারণ বর্তমান সময়ে যারা অডিয়েন্সকে হেল্প করে কন্টেন্ট তৈরি করে, তাদের পেজ এবং চ্যানেল সব থেকে র্যাঙ্কিং ভালো থাকে। সো আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, আপনি কোন পারপাসে কন্টেন্ট তৈরি করছেন, এটা কোন অডিয়েন্সের হেল্প হবে, সম্পূর্ণ থিঙ্কিং করে দেন আপনি কন্টেন্ট রেকর্ড করে দেন পাবলিশড করবেন। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আপনি যে কন্টেন্টই করেন না কেন, আপনাকে অবশ্যই সেটা যাতে মানুষের উপকারে আসে, ওই রিলেটেড টাইপের কন্টেন্ট তৈরি করতে হবে। বা আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করলেন যেটা মানুষ পছন্দ করেন না, বা আপনি মানে মানুষের কাছে পৌঁছতে পারছেন না কোনোভাবেই, কারণ আপনার কন্টেন্ট কেউ দেখছে না। সো এরকম কন্টেন্ট করে কিন্তু আপনি কয়েক হয়তো বা আপনি নিজের লাইফের একটা মানে কন্টেন্ট ক্রিয়েশন বলতে পারবেন, কিন্তু আদৌ কি আপনি সাকসেস হতে পারবেন? মোটেও না। সো আপনাকে সঠিক গাইডলাইন মেনে ইভেন সঠিক পারপাসে কাজ করতে হবে। আপনি কন্টেন্টের মাধ্যমে মানুষকে কি পরিমাণ ভ্যালু দিচ্ছেন বা কি পরিমাণ হেল্প করছেন, সেটার উপর ভিত্তি করে আপনার বেসিক্যালি আপনার পেজ অথবা চ্যানেল র্যাঙ্কিংয়ে যেতে পারে, বা মানুষ আপনাকে পছন্দ করতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই বিষয়টা মাথায় রাখবেন। আমি কেন কন্টেন্ট রেকর্ড করতেছি, আমার এই কন্টেন্টের মাধ্যমে কাকে হেল্প করব, কেন হেল্প করব, কি পরিমাণ মানুষের হেল্প হতে পারে, বা আমার বেনিফিটটা কি, সেরকম বিবেচনা করে কিন্তু একটা কন্টেন্ট রেকর্ড করা উচিত। সো তার পাশাপাশি আপনি আস্তে আস্তে পেজকে গ্রো করলেন, বিভিন্ন প্রকার মানুষকে হেল্প করলেন। এ হতে পারে আপনার কন্টেন্টের একটা পজিটিভ মাইন্ডসেট। কারণ পজিটিভ মাইন্ডসেট ছাড়া কখনোই আপনি সাকসেস হতে পারবেন না। কারণ মানুষ আপনার কন্টেন্ট দেখবে, আপনি মানুষকে হেল্প করবেন, মানে আপনার জানা মতে সব থেকে বেটার যাতে পারফর্ম করতে পারে, বা ওইরকম টাইপের কিছু সলিউশন দেওয়া বা মানুষকে অ্যাডভাইস দেওয়া। আপনি যে রিলেটেড পেজ ওপেন করেছেন বা চ্যানেল ওপেন করেছেন, ওই রিলেটেড পেজ অথবা চ্যানেলে আপনার ওই রিলেটেড ভিডিও আপলোড করা। অনেকে মনে করে পেজ একটা ওপেন করেছে, ভিডিও আপলোড করে অন্য একটা টপিকের উপরে। সো এরকম যাতে মানুষ কখনো বিভ্রান্ত না হয়। সো আপনার পেজ কি ধরনের বা কি রিলেটেড ভিডিও, অবশ্যই আপনার নিশ সিলেকশন করার ক্ষেত্রে আপনি সেটা কমপ্লিট করেছেন, দেন তারপর এটাকে কন্টিনিউ করতে পারেন। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সবশেষে একটাই কথা বলতে চাই, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটরে সাকসেস আনতে চান, অবশ্যই আপনাকে মানুষকে হেল্প করতে হবে। এই হেল্পের মাধ্যমে মানুষ আপনাকে হেল্প করবে। কারণ আপনি মানুষকে বিভিন্ন প্রকার অ্যাডভাইস দিয়ে হেল্প করছেন বা বিভিন্ন প্রকার প্রবলেম সলিউশন দিয়ে হেল্প করছেন, মানুষ আপনাকে এই ভিডিওটা দেখে আপনাকে হেল্প করবে। এরকম পজিটিভ মাইন্ডসেট আমাদের অডিয়েন্সেরও থাকতে হবে, ইভেন আমাদেরও থাকতে হবে যারা কন্টেন্ট ক্রিয়েটর লাইফে লিড করতে চাচ্ছেন। তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যদি আপনার অ্যাডভান্স লেভেলের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনি চাইলে ফ্রিতে জানতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের সাপোর্ট গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি অবশ্যই সেই গ্রুপে জয়েন হবেন। ইভেন সেই গ্রুপে আপনি পোস্ট করবেন, অবশ্যই আমরা আপনাদের পোস্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।